ডাকাতি চুরি ছিনতাই মোটামুটি একটু বেড়ে গেছে। ব্যাংকে আগে এখন এরকম দুর্নীতি ছিল না। দুপুর 1:30 সে টাইমে আমি দোকানেই ছিলাম, তো হঠাৎ 2-3 জন আমাকে ডাক দিয়েছে এখান থেকে, দোকানের পাশেই এই যে রূপালী ব্যাংক। ডাক দেওয়ার পরে আমি চলে গেছি, তারপরে বলছে যে ডাকাত উঠছে। তারপরে আমি কি করলাম, যে 2-3 জনকে বললাম যে ভাই তাড়াতাড়ি বাইরে থেকে তালা মেরে দেন। তো তালা মারেছে, কামাল ভাই আছে, কামাল ভাই তালা মারছে। তো তালা মারার পরে আলহামদুলিল্লাহ আমরা আশেপাশে যে বাড়ি আছে বা মানুষজন আছে ডাক দিয়ে জড়ো করে ফেলছি। জড়ো করার পরে আমরা সাথে সাথে মাইকে বলার জন্য বলছি, মাইকের হুজুরের কাছে আমরা গেছি যে হুজুর আপনি একটু মাইকে জানাই দেন। সাথে সাথে আর 10-15 মিনিটের ভিতরে মানুষ জ্বর হয়ে গেছে, হাজার হাজার মানুষ জ্বর হয়ে গেছে। ব্যাংকে এরকমের কাণ্ড হয়, ব্যাংকের প্রতি যে বিশ্বাস, এরকম যদি হয় মানুষের প্রতি বিশ্বাস থাকবে না। কারণ এর লুটপাট করে নেবে মানুষ। এই যে কিছুদিন আগে সরকার টাকা নাই, ব্যাংকে টাকা নাই, এখন মানুষ ব্যাংকে গেলে টাকা উঠাইতে পারে না। এর ভিতরে আবার এরকমের লুটপাট, মানুষের প্রতি যে সাধারণ মানুষের প্রতি যে একটা আশা, সে আশাটা থাকবে না। ব্যাংকে নাকি 15 লাখ টাকা দাবি করছিল। যদি কোনো ডাকাত আর জীবনে এই অকর্ম আর জীবনে না করে, ব্যাংকের প্রতি একটা আশা বা ভরসা, এটা যদি মানুষ সারা জীবন রাখে, ভরসাটা, এটা সরকারের প্রতি আমি আবেদন জানাবো। আমাদের দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আরও বেশি নিরাপত্তা দরকার। মোটামুটি আমাদের এই চুনকুটিয়া পাকা পড়লে এরকম কখনো ঘটনা ঘটেনি, কিন্তু হঠাৎ এখানে বেশিরভাগই ব্যবসায়ী এলাকা, তো ব্যবসায়ী এখানে মানুষ, এলাকার লোকেরা, স্থানীয় লোকেরা এখানে লেনদেন বেশি করে, ব্যবসায়ী লোকেরা একটু কম করে। তো ওই হিসাবে এখানে নিরাপত্তাটা একটু কম ছিল। কিন্তু বর্তমানে আমাদের এই প্রত্যেকটা ব্যাংকই সব জায়গায় নিরাপত্তা কঠোরভাবে দেওয়া দরকার। এই অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া দরকার, কারণ এইরকম শাস্তি যদি না দেওয়া হয় তাহলে ওরা সবসময় এগুলো করে যাবে। এখন মোটামুটি ভালো, কিন্তু এরকম ডাকাতি চুরি ছিনতাই মোটামুটি একটু বেড়ে গেছে। ওরা যেন পার না পায়, এবং ভবিষ্যতে যেন যেমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হইলে পরে যে এইটা দেখা আরেকজনের জন্য উৎসাহিত, যে না তাহলে এই অপরাধটা আর করা যাবে না। অনেকে টাকা তুলতে আইসা আবার দেখা যায় বাইরেতে সময় কেউ ঠ্যাক দিয়ে টাকা নিয়ে গেছে। এই দিকটাও জোরালোভাবে পদক্ষেপ নেওয়া উচিত। ব্যাংকে আগে এখন এরকম দুর্নীতি ছিল না, যে মানুষ স্বাচ্ছন্দ্যে আগের টাকা নিচে উঠাইছে, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইদানিং এই প্রবণতাটা খুব বেশি দেখা যাচ্ছে। আপনার আমার সবার একটা নিরাপত্তা দরকার। ব্যাংকে আপনার টাকা রাখেন, আমি টাকা রাখি, আমি উঠাইতেছি, আপনি উঠাইতেছেন, এটা নিরাপত্তা দরকার। ব্যাংকে একটা পুলিশ দেওয়া দরকার। একটা ব্যাংকের মধ্যে সরকারি ব্যাংক, পাবলিক ব্যাংক, যেটাই হোক, 3-4জন পুলিশ দেওয়া দরকার। প্রশাসন দিলে বাদে ব্যাংকে একটা নিরাপত্তা থাকতে পারে।